কিন্তু আমাদের মালিক সমিতির যে বোর্ডের রতন ভাই রয়েছে, সেও কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে কিন্তু এখানে আগুনটা নিভানোর জন্য। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উনি পাইপটা ধরে কিন্তু অনেকটাই আপনার করতেছে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু অনেকটাই সহযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু এখানে ফায়ার কিন্তু আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারতেছি না। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফায়ার সার্ভিসের টিম রয়েছে, কিন্তু আগুনটা অনেক দ্রুত গতি চলছে। এখানে আমাদের ভোটার রতন ভাই রয়েছে, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মী যারা রয়েছে তাদেরকে কিন্তু পানিটা নেওয়ার জন্য অনেক সহযোগিতা করছেন। এখানে হাজারো মানুষ রয়েছে, কিন্তু গ্যাসের চুলার তীব্র আগুনের গতিটা অনেক দ্রুত বেড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসে কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হতে হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের লোক যারা রয়েছে তারা অনেকটাই চেষ্টা করতেছে, আগুন অনেকটা নিয়ন্ত্রণ আসছে, কিন্তু গ্যাসের ভিতরে যে আগুনটা রয়েছে এটা কিন্তু তারা এখনো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। দর্শক, আপনারা দূর থেকে লাইভটা শেয়ার করে দিবেন। এখানে যেহেতু এটা গ্যাসের আগুন, পানি দিয়েও আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে আসতেছে, কারণ অনেক দূরত্ব গতিতে কিন্তু আগুনটা বেড়ে উঠছে, যেহেতু গ্যাসের দোকান এটা। কিন্তু এখানে যারা রয়েছে সাধারণ জনগণ বা ফায়ার সার্ভিসের, এখানে আমাদের ট্রাফিক গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ভাইয়েরা রয়েছে, তারাও কিন্তু এটা নিয়ে অনেকটাই আগুন নিভানোর চেষ্টা করতেছে। এখানে আমার আরেক বড় ভাই রয়েছে রতন ভাই, যে আমাদের ভাই, উনি কিন্তু অনেকটাই বিষয়টা নিয়ে লোকজনকে সরিয়ে দিচ্ছে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু গ্যাসের বোতল হঠাৎ করে বাস্ট হয়ে কারো শরীরে তীব্র গতিতে আঘাত করতে পারে। এই কারণে কিন্তু জনতা যারা রয়েছে তারা সবাই একটু সচেতন করার চেষ্টা করতেছে। আসলে এখানে এত পরিমাণ আগুন লেগেছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওখানে পাশের ফেলাটা একটা আগুন লেগে গিয়েছে, সম্ভবত এটা ডিশ লাইনের বা তারের থেকে আগুনটা উপরে উঠতেছে। ওই যে উপরে যে বিল্ডিং রয়েছে, আপনার দ্রুত গতিতে লাইভটা শেয়ার করে দিবেন। এখানে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ভাই রয়েছে, এখানে আমাদের পুলিশ ভাইয়েরা রয়েছে, তারা কিন্তু অনেকটাই এনার্জি ফিল করতেছে। ঠিক আছে, কোনটা বেরোতে কও দেখেন আমাদের নবচেতনা পত্রিকার সাংবাদিক শামীম ভাই, সেও অফিস কিন্তু ভিতরে, তার অফিস কিন্তু আপনার অফিসের ভিতরে রয়েছে। সেও কিন্তু সে আমাকে মাত্র বললো যে মোতালেব ভাই, আমার অফিসে কিন্তু আমার কর্মীরা রয়েছে, তারা বের হতে পারলো কি যায় না। তাদেরকে ফোন দিতে বললে তারা কিন্তু আমাকে জানালো যে ভাই আমার কাছে নাম্বার নাই। উনি অনেক দ্রুত গতিতে কিন্তু সে অফিসে অবস্থান করেছে, তার সহ লোকজনকে সহযোগিতা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাঝে কিন্তু আরেকটা ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে। আমরা এখানে আরেকটা ফায়ার সার্ভিসের এখানে তারা কিন্তু অনেকটাই আগুন নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু একটা প্রতিশোধ নিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক দূরে আগুন নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু একটা চেষ্টা করতেছে। এখানে আমাদের সিটি কর্পোরেশনের ভাইয়েরা রয়েছে, তারা কিন্তু অনেক দ্রুতভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়েছে। দর্শক, এখানে আরেকটা ফায়ার সার্ভিসের গাড়ি আছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, অনেকটাই সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার অনেকটাই চেষ্টা করতেছে। এখানে ফায়ার সার্ভিস ভাইরা রয়েছে, তাদেরকে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন এই আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য। দেখতে পাচ্ছেন, আমরা ভিতরে দেখতে পাচ্ছি যেটা এটা গ্যাসের একটা আগুন থেকে লেগেছে সম্ভবত, যেটা গ্যাসের দোকান। এই কারণে গ্যাসের কারণে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস অনেকটাই ঝুঁকিপূর্ণ হতে হচ্ছে। আগুনটা ম্যাক্সিমাম মনে করেন আধা ঘন্টা থেকে 35 মিনিট হয়ে গিয়েছে, আগুনটা কিন্তু লেগে গিয়েছিল। দর্শক, এখানে একটা গ্যাসের বোতল থেকে কিন্তু আরেকটা গ্যাসের বোতল আগুনটা লেগে যাচ্ছে, আর এখানে হাজারো জনতা রয়েছে। এখানে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ ভাই এটিএসআই, সম্ভবত ওনার নাম হলো আপনার সাজ্জাদ নাকি সাদ্দাম ভাই, উনি কিন্তু যথেষ্ট এটা নিয়ে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য কিন্তু সহযোগিতা করছেন। এখানে হাজারো মানুষ রয়েছে, জনতা রয়েছে, তারা কিন্তু
চেষ্টা করতেছেন এই আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য, যেহেতু এটা একটা গ্যাসের দোকান থেকে আগুনটা লেগেছে, এই কারণে কিন্তু আগুনটা আসলে নিয়ে আসতে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ দিতে হচ্ছে ফায়ার সার্ভিস টিম এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রাফিক ভাই যা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু ফায়ার সার্ভিসকে যথেষ্টভাবে সহযোগিতা করছেন আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। দর্শক আপনারা এখানে যেহেতু গ্যাসের চুলায় অনেক তীব্র গতিতে কিন্তু আগুনটা লেগে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ভাইয়েরা যারা রয়েছে তারা কিন্তু ওই পিছন থেকেও কিন্তু আগুনটা পানি দিয়ে নিবানোর চেষ্টা করতেছে। আপনার লোক কি বের হয়ে গিয়েছে? অফিসটা কি লোক বের হয়ে গেছে? অফিসটা কি লোক বেরোয়েছে? দেখতে পাচ্ছেন আগুনটা কিন্তু আসলে এখনো নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি, কারণ যেহেতু এটা আপনার গ্যাসের চুলার কারণে আগুন, অথচ ফায়ার সার্ভিস সিস্টেম অনেকটাই চেষ্টা করতেছে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য, কিন্তু গ্যাসের চুলার কারণে কিন্তু আগুনটা আসলে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারতেছে না। এখানে আমাদের এখানে ফায়ার সার্ভিসের টিম এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই নার্ভাস হয়ে পড়ছে, কারণ হলো যেহেতু গ্যাসের দোকান থেকে আগুনটা লেগে গিয়েছে। এটা হলো গাজীপুর চন্দনা চৌরাস্তা ঢাকা রোড পাখির বাজার সংযুক্ত পাশে কিন্তু আমাদের আবার এক্সিম ব্যাংক রয়েছে, এই এক্সিম ব্যাংকেও আগুন লেগেছে বিল্ডিং এ, কিন্তু ওইটা কিন্তু সাধারণ মানুষ আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে সক্ষম হয়। এখানে ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই মানে ঝুঁকিপূর্ণ খাচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে। দর্শক